ইয়েস, প্রথম প্রশ্ন, ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। এই প্রশ্নটা এই পর্যন্ত কতবার আসছে এটা আল্লাহ পাক ভালো জানে। ইভেন সত্যি করে আপনারা একটু বলবেন যারা পরীক্ষা দিচ্ছেন রেগুলার, এই প্রশ্নটা কতবার পরীক্ষা আসতে দেখছেন? শুধু নিবন্ধনে না, আপনি অন্যান্য পরীক্ষা বলেন না কেন, অন্যান্য চাকরি পরীক্ষা অথবা 11 থেকে 20তম গ্রেড পরীক্ষায়, শুধু 11 থেকে 20তম গ্রেড পরীক্ষা আমার মনে হয় এটা 50 বার আসছে না 100 বার আসছে। এতবার আসছে এবং এতবার আসে, এত বেশি আসে। ঠিক আছে ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা আজকে এটা খুব ক্লিয়ার করে পড়বো ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত শেয়ার করে ডান লিখে দিই, কলম, স্মার্ট বোর্ডের কলম সবাই একটু শেয়ার করে ডান লিখে দিই। তো খেয়াল করে দেখেন, এই যে প্রশ্নটা, ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, এখানে না, এখানে না, ওই যে ওখানে স্মার্ট বোর্ডের কলমটা দিতে বলেন। আচ্ছা, তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে প্রশ্নটা প্রচুর ইম্পর্টেন্ট এবং এই একটা প্রশ্ন দিয়ে এই টাইপের হাজার হাজার প্রশ্ন আপনি কিন্তু আনসার করতে পারবেন। যা ছোট্ট একটা টেকনিক, সেটা কি দেখেন, ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো। সো কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে, বেশিরভাগ সময় অনেক সময় কিন্তু পরীক্ষা থাকে মেয়েটি নাচতে নাচতে আমার কাছে এলো, অথবা শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো, অথবা মেয়েটি হাসতে হাসতে আমার কাছে এলো। সো এরকম কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে, হাসতে হাসতে ডাবল যদি থাকে, কোনো একটা ওয়ার্ড দিতে থাকলে, সেক্ষেত্রে এটার কিন্তু এমন না যে কাঁদতে কাঁদতে মানে ক্রাইং ক্রাইং, এমন না কিন্তু, ঠিক আছে? হাসতে হাসতে মানে আবার লাফিং লাফিং, এমন না কিন্তু। জাস্ট একটা ওয়ার্ড দিয়ে কিন্তু দুইটা অর্থ বোঝায় এবং সেই অর্থটা খুবই অ্যামেজিং। দেখেন, ছেলেটি আসলো, একটু খেয়াল করে দেখেন, ছেলেটি আমার কাছে এলো, তার মানে কি? দ্য বয় কেম টু মি। নিয়ার মানে কিন্তু আমার কাছে আসা না, টু মানেই কিন্তু আসা, ঠিক আছে? তো একটু খেয়াল করে দেখেন, তাহলে দ্য বয় কেম টু মি মানে ছেলেটি আমার কাছে আসলো। তারপরে খেয়াল করে দেখবেন, জাস্ট ছোট্ট একটা টেকনিক, এই যে এইটুকু ফিক্স থাকবে, এইটুকু কি থাকবে ভাইয়া? ফিক্স থাকবে। এখানে পরীক্ষার প্রশ্ন যেভাবে বানানো হয়, বয়ের জায়গায় কখনো গার্ল দিয়ে দেয়, অথবা কখনো যেটা দেয় বেবি, এই যে দ্য বেবি কেম টু মি ক্রাইং, শিশুটি আমার কাছে কাঁদতে কাঁদতে এলো। খুব খেয়াল করে দেখেন, এই স্ট্রাকচারটা এইটুকু সেম থাকবে, দ্য বয় কেম টু মি, এটুকু কি থাকবে ভাইয়া? সেম থাকবে। তারপরে যেটা হবে, এইখানে কোনো প্রিপোজিশন হবে না, কোনো প্রিপোজিশন হবে না, কোনো কি হবে না ভাইয়া? প্রিপোজিশন হবে না। জাস্ট এই দ্য বয় কেম টু মি এর পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি হবে। সরাসরি কি হবে ভাইয়া? ভার্বের সাথে, সরাসরি ভার্বের সাথে আইএনজি হবে, কোনো প্রিপোজিশন হবে না, কোনো প্রিপোজিশন হবে না এখানটাতে। তো যেটার সাথে সরাসরি ভার্বের সাথে আইএনজি আছে সেটাই কিন্তু আনসার হবে। তো এখানে প্রিপোজিশন আছে, এটা কাটা, এখানে প্রিপোজিশন আছে, এটাও কাটা, এখানে নিয়ার দিছে, এটাও কাটা, তার মানে কি হবে? দ্য বয় কেম টু মি। আচ্ছা, তারপরে এক্স্যাক্টলি গুড, আনসার হবে কি ভাইয়া? সরাসরি ভার্বের সাথে আইএনজি আছে অপশন এতে। সো আনসার হবে কি ভাইয়া? এ, দ্য বয় কেম টু মি ক্রাই। এবং এটা দিয়ে আপনি চাইলে শত শত প্রশ্ন বানাইতে পারবেন। আপনি বয় না বলে এখানে বেবি বলেন, দ্য বেবি কেম টু মি ক্রাইং, আরেকটা প্রশ্ন হয়ে গেছে। অথবা এখানে গার্ল বলেন, দ্য গার্ল কেম টু মি, এখানে আপনি বলেন লাফিং, এখানে বলেন আপনি ড্যান্সিং, মেয়েটা আমার কাছে নাচতে নাচতে আসলো, বাস হয়ে গেল। সেটা প্রচুর আসে, প্রচুর আসে। এবং দেখবেন এইটা আপনি কোনো না কোনো পরীক্ষা আবার পাবেন ইনশাআল্লাহ। জাস্ট এটা মাথায় রাখবেন, দ্য বয় কেম টু মি, এইটুকু ফিক্স, তারপরে ভার্বের সাথে আনছি, ঠিক আছে ইনশাআল্লাহ? ক্লিয়ার 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 ক্লিয়ার, সবাই লিখতেছে ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার। ওকে, পরের প্রশ্নটা দেখেন, লেবু কসলালে তিতা হয়। বাহ, অসাধারণ, খুব সুন্দর একটা প্রশ্ন, লেবু কসলালে তিতা হয়। ভাই একটা বুদ্ধি শিখাই দিই, সেটা হচ্ছে দেখেন, ট্রান্সলেশনের যে ব্যাপারটা, ট্রান্সলেশনের এই প্রশ্নগুলো যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, বুদ্ধি শিখাই দিই, এগুলো কিন্তু হচ্ছে আপনার মুখস্থ করতে হবে, কারণ এগুলো দুইটা জায়গা থেকে আসে। একটা হচ্ছে প্রবাদ প্রবচন, এই জায়গা থেকে চলে আসে, মানে বাগধারা টাইপের যে জিনিসগুলো, এগুলো পরীক্ষায় আসে, এগুলো কিন্তু আপনার বুদ্ধি টুদ্ধি দিয়ে আনসার করতে পারবেন না, মুখস্থ করতে হবে, এটা একটা ফ্যাক্ট। আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থেকে প্রশ্ন আসে। এখন এগুলো যদিও মুখস্থ করতে হয়, এখানে যদিও কোনো বুদ্ধি খাটে না, তবু ভাই আপনাদেরকে কিছু কিছু বুদ্ধি শিখিয়ে দিব যেটা দিয়ে আপনি আনসার করতে পারবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? এক, দুই নম্বর কথা হচ্ছে, এটা আনসার থেকে প্রশ্ন আনসার মানে দেখলে আমরা ভয় পেয়ে যাই, যদি কমন না পড়ে টেনশন নাই, কমন না পড়লেও পারবেন। বুদ্ধি কি? বুদ্ধি হচ্ছে বেশিরভাগ সময় ধরেন, বেশিরভাগ মানে ধরেন 90% সময় বুদ্ধিটা কাজে লাগবে, কারণ অনুবাদগুলো কিন্তু আক্ষরিক হয় না, আক্ষরিক হয় না, কি হবে? ভাবানুবাদ হয়। অনুবাদগুলো ভাবানুবাদ হয়, বেশিরভাগ অনুবাদগুলো কি হবে? ভাবানুবাদ হয়। 95% অনুবাদগুলো কিন্তু ভাবানুবাদ হয়। ভাবানুবাদ মানে হচ্ছে সরাসরি যেটা এখানে আছে, সরাসরি এটা হয় না, এটার একটা ভাবগত যে মিনিং সেটা থাকে আর কি। ব্যাপারটা বুঝছেন কি না? আচ্ছা, তো খেয়াল করে দেখেন, এই যে লেবু কসলালে তিতা হয়, সো আমি যে বুদ্ধিটা শেখাতে যাচ্ছি সেটা হচ্ছে, এই যে সরাসরি যদি এই মানে সেন্টেন্সের কোনো একটা ওয়ার্ড এখানে পাওয়া যায়, ওই অপশনটা আগে কাটবেন। সরাসরি যদি কোনো একটা অপশন পান, সেই অপশনটা আগে কাটবেন। আমি বুদ্ধি শিখাই, খেয়াল করে দেখেন, এই যে এখানে কি আছে? লেবু আছে, কসলালে তেতো হয়, এই চারটা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড যদি হচ্ছে আপনি অপশনে পান, ওই অপশনটা আগে কাটবেন, কারণ এটা না হওয়ার সম্ভাবনা বেশি। ব্যাপারটা বুঝছেন কিনা? হুবহু অর্থ করলে সেটাকে বলা হয় আক্ষরিক, আর ভাবানুবাদ মানে হলে সেটার ভাবগত মিনিং। তো খেয়াল করে দেখেন, এখানে লেবু শব্দটা কোথাও আছে, ডোন্ট ট্রাই টু ডু এনিথিং, এংরি ফক্স, এক্সে একটা অপশন লেবু আছে, মানে এটা আগে কাটবেন, এটা আগে কাটবেন, এটা হবে না, কারণ অনুবাদগুলো সাধারণত আক্ষরিক হয় না, কি হয়? ভাবানুবাদ। সবাই একটু চেষ্টা করেন, কি হবে? অনেকেই তো পারতেছে, জাস্ট রাইভেন পেরে গেছে অনেকে। থ্যাংক ইউ সো মাচ, সবার আগে উত্তর করে দিয়েছেন মহসিনা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। এই পর্বের বিজয়ী মহসিনা আক্তার, সোফিয়া আনসার সঠিক উত্তর করে দিয়েছে নীল আকাশের পরি, এক্স্যাক্টলি এটা হবে এই যে এটা, এ জাস্ট রাইভেন হার্ড লসেস ইটস পয়েন্ট, এ জাস্ট রাইভেন হার্ড
লসেস ইটস পয়েন্ট। তার মানে কেউ যদি খুব দ্রুত চালায়, কোনো একটা কাজ দ্রুত করতে চায়, সেক্ষেত্রে সে কিন্তু তার যেই এক্সাক্ট পয়েন্ট আছে সেটা হারায় ফেলে। দ্রুত গাড়ি চালাতে গেলে কি হয়, অনেক সময় মোচড় দেওয়ার সময় রাস্তা দেখে কিন্তু গাড়ি ছিটকে একদম পাহাড়ের নিচে পড়ে যাবে। তার মানে হচ্ছে এটাই বোঝানো হচ্ছে এখানে যে লেবু কচলাইলে তিতা হয়ে যায়। কোনো কিছু যদি খুব বেশি চাপাচাপি করা হয়, তাহলে সেই জায়গাটার যেই প্রাথমিক যেই স্তর অথবা যেখানে থাকার কথা সেটা সেখানে থাকে না, সেখান থেকে সরে যায়, বিচ্যুত হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন একটু খেয়াল করে দেখেন, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এটা আসছে এই পর্যন্ত কয়বার মোটামুটি আপনি একটু কমেন্টে বলবেন প্লিজ, আমি একটু জানতে যাচ্ছি। আমি দেখতে চাই আপনাদের পড়াশোনার দৌড় কতটুকু। যদি বলতে পারেন যে এটা আসলে কতবার আসছে এই পর্যন্ত, তাহলে বুঝবো যে আসলে আপনারা প্রচুর পড়াশোনা করেন। আমাকে একটু কমেন্টে জানান যে ভাইয়া এটা আমি এই পর্যন্ত এতবার পাইছি, একটু জানান, দেখি দেখি কে বলতে পারে যে ভাইয়া এটা কতবার আসছে দেখেন কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। তো আমি একটু বুদ্ধি শিখাই দিই। এই তিরস্কার করার ইংরেজি তিনটা, পরীক্ষায় তিনভাবে আসে। একটা হচ্ছে আপনার টেক সামবডি। সামবডি বলতে এখানে একটা মানুষ থাকবে যাকে তিরস্কার করছে, টেক হিম হইতে পারে, টেক মি হইতে পারে, টেক দ্যাম হইতে পারে, কোনো একটা মানুষ থাকবে এখানে, যাকে অপমান করবে সে থাকবে। সো টেক সামবডি টু টাস্ক, এটা। তারপর একটা হচ্ছে ব্রিং টু বুক, ব্রিং টু বুক এটা। আর একটা হচ্ছে রিভোক, রিভোক। এই তিনটা যখনই দেখবেন পরীক্ষা আসছে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, মানে তিরস্কার করা শব্দটা আসছে বাংলায়, তিনটার যে কোনো একটা থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? এই তিনটার যে কোনো একটা থাকবে। একটা হচ্ছে টেক সামবডি টু টাস্ক মানে তিরস্কার করা, ব্রিং টু বুক মানে তিরস্কার করা, রিভোক মানে কি করা বা তিরস্কার করা। মজার ব্যাপার হচ্ছে পরীক্ষায় যে ঝামেলাটা করে, এখানে ব্রিং এর পরে কি আছে বা বুক আছে, কিন্তু অনেক সময় ব্রিং এর পরে টাস্ক দিয়ে দেয়, মানে উল্টাপাল্টা করে ফেলে আর কি। আচ্ছা এখানে টাস্ক, টেকের সাথে কি আছে, টাস্ক আছে, TASK। এখানে কি করে, টেকের পরে বুক দিয়ে দেয়, উল্টাপাল্টা করে। তো বুদ্ধি শিখাই দিয়ে এটা কেমনে মনে রাখবেন, টেকের সাথে টাস্ক হবে, এই যে দেখেন এই যে টি, তাহলে টেকের সাথে টাস্ক, টেকের সাথে টাস্ক। আবার দেখেন বি, তার মানে ব্রিং এর সাথে কি হবে, বুক হবে। কিন্তু এটা কিন্তু উল্টাপাল্টা করে ফেলে, এখানে দিয়ে দেয় টাস্ক, আবার এখানে দিয়ে দেয় ব্রিং। তাহলে যাই হোক এই তিনটার যে কোনো একটা পাবেন ইনশাআল্লাহ, তিরস্কার করার ক্ষেত্রে এই তিনটার যে কোনো একটা পাবেন। আমরা একটু দেখি আছে কিনা, আমরা একটু দেখি। ইয়েস, দ্য অথরিটি ব্লেম, না এটা হবে না। এই যে দেখছেন একটু আগে ভাই বলছিলাম না, এই যে টেকের সাথে কি দিয়ে দিবে, বুক দিয়ে, মিলছে দেখেন, এই যে টেকের সাথে কি দিয়ে দিবে, বুক দিয়ে দিবে। কিন্তু টেকের সাথে বুক হবে না পাগলা, টেকের সাথে কি হয় না, বুক হয় না, টেকের সাথে টাস্ক হয়। তারপরে দ্য অথরিটি গেভ রেইনস টু, না এটা হবে না, তিনটা অপশন বাদ পড়ে গেল। তাহলে আনসার কি হবে, দ্য অথরিটি টুক হিম টু টাস্ক। এখানে এটা ছিল মূলত টেক ছিল, কিন্তু যেহেতু করলো পাস্ট টেন্স, এই পাস্ট টেন্স থাকার কারণে টেক হয়ে গেছে টুক, টেক হয়ে গেল কি ভাইয়া, টুক। তার মানে দ্য অথরিটি টুক হিম টু টাস্ক, কর্তৃপক্ষ তাকে তিরস্কার কোনো প্রচুর আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। আমি বারবার বলছি এখানে এগুলোতে কিন্তু কোনো বুদ্ধি খাটে না, এগুলো মুখস্থ করার জিনিস বা মুখস্থ করতে হয়, কিন্তু তবুও ভাই আপনাদেরকে কিছু বুদ্ধি শিখাই দিব, যেগুলো দিয়ে হচ্ছে আপনারা খুব সহজ এবং সুন্দরভাবে আনসার করতে পারবেন পরীক্ষার হলে ইনশাআল্লাহ, যেহেতু এখান থেকে প্রচুর প্রশ্ন আসে প্রতি বছর। ঠিক আছে ইনশাআল্লাহ, ওকে। পরের প্রশ্ন, শিশুটি হাসতে, মানে আমি প্রশ্নটা দেখে একদম বোবা হয়ে গেছি। একটু আগে পড়াইলাম, মানে প্রথম প্রশ্নে আমরা এটা দিয়ে শুরু করছিলাম এবং তখন বলছিলাম যে এটা প্রচুর আসে পরীক্ষায়, মনে পড়ছে? হ্যাঁ বলেন ভাই, সত্যবাদী না মিথ্যাবাদী? ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? আসলে আমরা পড়াইতে আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ এই পরিমাণ হচ্ছে অভিজ্ঞতা কি বলে এটা গ্যাদার হয়েছে, কোনো একটা প্রশ্ন দেখলে বোঝা যায় যে সেটা কতবার আসছে বা কত ইম্পর্টেন্স আমরা বুঝতে পারি। এই জন্য আমরা যখন কোনো একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ বলি একটু স্টার চিহ্ন দিয়ে রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ, কাজে লাগবে। শোনেন না, তো শিশুটি হাসতে এলো, জাস্ট এর আগে ছিল কি যেন কাঁদতে এলো, এখন আসছে হাসতে। তো কাঁদতে হাসতে মানে কিন্তু লাফিং না, ক্রাইং না, জাস্ট একটা ওয়ার্ডের অর্থ কিন্তু দুইটা হবে, তবে ওয়ার্ডটা থাকবে সবার শেষে এবং এদের আগে কোনো প্রিপোজিশন হবে না। দেখেন, দ্য বেবি কেম টু মি, প্রিপোজিশন কেন দিলেন? আপনি প্রিপোজিশন কেন দিলেন? ছোট্ট একটা ক্লু দিয়ে আনসার বের করে ফেললাম। এদের আগে প্রিপোজিশন হয় না, এই ভার্বাইজির আগে কি হয় না, প্রিপোজিশন হয় না। সরাসরি মিয়ের পরে ভার্বের সাথে আইএনজি হবে, সরাসরি। তো মিয়ের পরে ভার্বের সাথে আইএনজি না দিয়ে প্রিপোজিশন দিতে কাটা, এই যে মিয়ের পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি, সরাসরি। তার মানে লিখে রাখতে পারেন যে মি প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা মি না থেকে অন্য কোনো কিছু থাকতে পারে, সমস্যা নেই। মানে যেটা প্রোনাউন থাকবে, যাকে বলছে ছেলেটি আমার কাছে আসলো, মানে এই যে আমি যদি বলি আমার কাছে আসলো, ঠিক আছে, এরকম আর কি। ক্লিয়ার ইনশাআল্লাহ? বলেন জীবনে ভুল হবে? হ্যাঁ, হাইলাইটসগুলো কি ভর্তি হওয়া ছাড়াই পাওয়া যাবে? না, ভর্তি হওয়া ছাড়া পাওয়া যায় না। সত্যি বলতে আপনারা দেখলে অবাক হবেন যে আমাদের হাইলাইটসগুলো আমরা কত সুন্দর করে গুছাইছি। হাইলাইটসে কিন্তু এই জিনিসগুলো দেওয়া আছে, দেখেন হাইলাইটসে কিন্তু আপনাদের এই যে খুব সুন্দর করে যে ট্রান্সলেশন টপিকটা খুব, এই যে দেখছেন, আমি আপনি একটু দেখলে, এই দেখেন, আমি একটু দেখলে বুঝবেন ইনশাআল্লাহ, রাগ করবেন না। এই দেখেন কত সুন্দর করে দেওয়া হয়েছে, সে হাঁপাতে এলো 14তম নিবন্ধনে আসছে। তারপরে এই যে মেয়েটি হাসতে ঘরে ঢুকলো, প্রধান শিক্ষক 1994 সালে আসছে, দেখছেন কত সুন্দর করে দেওয়া হয়েছে, দেখেন একদম রুলস সহ।
দেখেন ট্রান্সলেশনে কিন্তু কোনো সূত্র খাটে না, রুলস খাটে না, অথচ আমরা আমাদের হাইলাইটসে দেখেন এই যে রুলস সহ দেওয়ার চেষ্টা করেছি। দেখা যায় এই কোথায় জানো, এই যে দেখা যায়, এই যে বাক্যে মূল ভার্বকে জোর প্রদান করার ক্ষেত্রে মূল ভার্বটি সাবজেক্টের পূর্বে বসে, ঠিক আছে? একটু খেয়াল করে দেখেন এই যে হাঁপাতে হাঁপাতে, হ্যাঁ হাঁপাতে হাঁপাতে আসলো, সে হাঁপাতে হাঁপাতে আসলো, তাহলে কি হবে? হি কেম হিয়ার পেন্টিং, মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো, কি হবে? দ্য গার্ল এন্টারটেড দ্য রুম লাফিং। ক্লিয়ার? সেইভাবে প্রত্যেকটা রুলস কিন্তু খুব সুন্দর করে আমাদের এই হাইলাইটসে দেওয়া হয়েছে এবং আলহামদুলিল্লাহ 4টা বিষয় হাইলাইটস পাবেন আমাদের কোর্সে যারা করতে হবে, 4টা বিষয়ের পরিপূর্ণ হাইলাইটস, ঠিক আছে ইনশাআল্লাহ। পিডিএফ না, আমরা পিডিএফ দেই না প্রিয় ভাই বোন আমার, আমরা একদম হার্ড কপি কুরিয়ার করে আপনার বাসায় আমাদের এই কোর্সের সাথে ফ্রিতে পাবেন। এই হাইলাইটসগুলো পড়লে আর আমাদের ক্লাসগুলো করলে 80+ কমন পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? নিশ্চিত আল্লাহ চাইতো পাস করবেন ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এটা দেখেন প্রচুর আসে পরীক্ষায়। এই দেখেন দুঃখের প্রয়োজনীয়তা মধুর, অনেকবার আসছে এই পর্যন্ত, অনেকবার আসছে দুঃখের প্রয়োজনীয়তা মধুর। একটু খেয়াল করে দেখেন, অনেকেই মনে করে যে ভাইয়া এখানে সুইট 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 তো মিষ্টি, মানে সুইট তো এস নাই, এস নাই, তাহলে এখানে তো ইজ হবে। মানে খেয়াল করে দেখেন বুদ্ধি, এখানে মজার ব্যাপারটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, অনেকে এটা ভুল করে যে সুইটের সাথে আর হবে না ইজ হবে, আর হবে না ইজ হবে। মজার ব্যাপার হচ্ছে এই বাক্যটা আসলে মানে একটু উল্টা বাক্য, উল্টা বাক্য বলতে আসলে অনেকে যে ভুলটা করেন যেখানে ইজ হবে, কেন সুইট তো সিঙ্গুলার তাহলে ইজ হবে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সুইট তো এখানে সাবজেক্ট না, মানে আরে ভাই এখানে সুইটের কারণে আপনি ইজ কেন দিবেন? সুইট তো এই বাক্যের সাবজেক্ট না, কেন কেন ভাইয়া? সুইট আসলে অ্যাডজেক্টিভ, মানে হ্যাঁ সুইট আসলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কখনো বাক্যের সাবজেক্ট হয় না, তার মানে সুইটের কারণে আপনি ইজ দেবেন এটা হয় না। এই কারণে সুইট তবু আপনাকে আর দিতে হবে, কেন? কারণ এটা আসলে বাক্যের সাবজেক্টটা। বাক্যটা ছিল মূলত এরকম, একটু লিখে দেখাই তাহলে সুবিধা হবে বুঝতে আপনাদের। বাক্যটা ছিল মূলত এরকম, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি আর সুইট, এই যে সুইট, তার মানে এই সুইট শব্দটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। সুইট শব্দটা অ্যাডজেক্টিভ, আর সাবজেক্টকে আমরা জানি সাবজেক্ট থাকে প্রিপোজিশনের আগে, তাহলে এই যে প্রিপোজিশন থেকে ভার্বের আগ পর্যন্ত কেটে দিব, কাটলে আপনি সাবজেক্ট পেয়ে যাবো। সাবজেক্ট পেলাম কি? দ্য ইউজেস, আর ইউজেস মানে ব্যবহার গুলো, ব্যবহার গুলো, আর গুলো মানে প্লুরাল, এই জন্য ভার্ব হবে প্লুরাল। দ্য ইউজেস আর, দ্য ইউজেস আর, বাক্যটা ছিল মূলত এইরকম, দ্য ইউজেস আর সুইট, ঠিক আছে? কিন্তু এই সুইট মানে কখনো কখনো বাক্যের উপর জোর প্রদান করার জন্য অ্যাডজেক্টিভটাকে শুরুতে দেওয়া হয়, এই জন্য সুইটটাকে প্রথমে দিছে। এই যে সুইটটাকে, এই যে এখানে সুইটটাকে প্রথমে দিছে, তাহলে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, মানে বাক্যটা ছিল কিরকম? দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, ঠিক আছে? তাহলে মাথায় রাখবেন এটা কিন্তু ইজ, এখানে সুইটের কারণে ইজ হবে ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে? এখানে সুইট আসলে সাবজেক্টই না, সুইট অ্যাডজেক্টিভ আর সাবজেক্টকে ভাইয়া ইউজেস। তাহলে আনসার হবে কি? সুইটের, এটা হবে আনসার, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। ক্লিয়ার? 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 জীবনে ভুল হবে? গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমি একটু খেয়াল সুন্দর করে বলে দেই আপনাদেরকে, ট্রান্সলেশন থেকে যে প্রশ্নগুলো নিবন্ধনে আসে দুইটা জায়গা থেকে, একটা হচ্ছে প্রবাদ প্রবচন, আর একটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুইটা জায়গা থেকে। এই দেখেন সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো একটা কাজ শুরু হয়ে হ্যাঁ এখনো চলছে, শুরু হয়ে এখনো চলছে, এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, যেটাকে আমরা বলি পিপিসি, পিপিসি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সূত্রটা কি ভাই? খুবই সহজ, একবার লিখে রাখেন প্লিজ, আজীবন মনে থাকবে। হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি দিতে হবে? বিন, তারপরে দিতে হবে আপনার সাথে এনজি। সবাই একটু লিখে রাখেন প্লিজ, আজীবন মনে থাকবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রচুর আসে, প্রতি বছর আসে, বিভিন্ন পরীক্ষা আসে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বাড়তি হিসেবে দিতে হবে বিন, ভার্বের সাথে আইএনজি। তাহলে খেয়াল করে দেখেন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স মানে হ্যাভ হ্যাজ, আর কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, আর দুইটা একসাথে হওয়ার কারণে বিন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? তো একটু খেয়াল করে দেখেন, এখানে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি নাই মানে কাটা, ঠিক আছে ইনশাআল্লাহ? ওকে, এখানে খেয়াল করে দেখেন হ্যাভ হ্যাজ বিন আছে, এখানেও হ্যাভ হ্যাজ বিন আছে, কিন্তু এখানে হ্যাভ হ্যাজ বিনের পর আবার বিং মারাইছে, এটা করতে গেল। এই বিন এবং বিং কি একসাথে হয় এমন বাক্য এই পৃথিবীতেই নাই, তার মানে এটাও কাটা, বাদ। তারপরে দেখেন বলা হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া মানে কিন্তু রেইনিং না, রেইনিং মানে বৃষ্টি হওয়া, আর গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া মানে কি ভাইয়া? ড্রিজলিং। তার মানে আনসার হবে কি ভাইয়া? ঘ, ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। আমরা আজকে টার্গেট করেছি নিবন্ধনে আসা বিগত 12 বছরের প্রশ্ন সমাধান করার, এবং যদি আপনি এটা করতে পারেন, মানে আজকে ক্লাসে শেষ পর্যন্ত দেখতে পারেন, আল্লাহ চান তো ইনশাআল্লাহ নিবন্ধন পরীক্ষায় তো আপনি 5-7টা প্রশ্ন কমন পাবেন, এছাড়া অন্যান্য পরীক্ষা কমন পেতে পারেন ইনশাআল্লাহ। যত পরীক্ষা আছে আর কি, সেটা 10-11 থেকে 20তম গ্রেড, খাদ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, বন অধিদপ্তর, অন্যান্য পরীক্ষা কিন্তু আপনি এখান থেকে কমন পাবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে ফাইন। তারপরে দেখেন তাকে তিরস্কার করা হয়েছিল, আবার আইছে, আবার আইছে। তাহলে তাকে তিরস্কার করা হয়েছিল, আমি 3টা ভার্ব বলছিলাম, কখনো থাকবে টেক সামবডি টু টাস্ক, অথবা ব্রিং টু বুক, অথবা রিবুক, এই 3টার যে কোনো একটা পাবেন কমন অপশনে।
একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু টেক সামবডি টু টাস্ক নাই, টেক সামবডি টু টাস্ক নাই, টেক সামবডি টু টাস্ক নাই, রিবুক নাই, রিবুক নাই, এটা নাই। কোনটা আছে? এই যে দেখেন ব্রিং টু, দূর এটা কি দিছে আবার, ও সরি এটা এটা এই দেখছেন এই যে বুক না দিয়ে ব্রিম দিছে, এটা কোনো কথা? এটাও কাটা। তাহলে যে ব্রিং টু বুক, ব্রিং টু বুক, ব্রিংকে আমরা যদি, যেহেতু এটা পাস্ট টেন্স হয়েছিল পাস্ট ফর্ম, সো ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে ভাই বট, ব্রিং এর পাস্ট ফর্ম কি ভাই? বট। এই জন্য এটা ছিল ব্রিং কিন্তু হয়ে গেছে ব্রট, ওই যে পাস্ট ফর্ম হয়েছিল। তাহলে হি ওয়াজ ব্রট টু বুক, তার মানে তাকে তিরস্কার করা হয়েছিল, তাকে তিরস্কার করা হয়েছিল, তাকে তিরস্কার করা হয়েছিল। ভাই বলেন ক্লিয়ার? তার ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা মজা, বলেন। তাহলে এইভাবে যদি আমরা প্রত্যেকটা প্রশ্ন সলভ করতে পারি, বলেন উপকৃত হবো ইনশাল্লাহ। আমাদের এই উদ্যোগে খুশি হয়েছেন? বলেন খুশি খুশি? আর না 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 আমরা পিডিএফ দেই না, আরে এটা কতবার বলবো, আমাদের নিবন্ধনের একদম নতুন একটা ব্যাচ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, এবং এই কোর্সে 4টা বিষয় পরিপূর্ণ হাইলাস পাবেন, এবং বিশেষ করে কি বলে ইংরেজিটা বা সবগুলোই সুন্দর করে গোছানো হয়েছে, ইংরেজিটা কিন্তু একদম খুব সুন্দর করে, এই যে ট্রান্সলেশনগুলো খুব সুন্দর করে রুলস সহ দেওয়া হয়েছে, যেটা খুবই অ্যামেজিং, আপনারা খুব সহজেই পড়ে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ, আমাদের কোর্স হচ্ছে মাত্র 1620 টাকা। এই 1620 টাকার কোর্সের সাথে আপনি 1000 টাকার 4টা হাইলাইটস ফ্রি পাবেন, কোনো টাকা লাগবে না বাড়তি আর। ঠিক আছে? কুরিয়ার করে আমরা পাঠিয়ে দিব, কোনো পিডিএফ না, সরাসরি হাইলাইটস পাবেন। এই যে তার জন্য জায়গা করে দাও, দেখেন এই যে জায়গা করা, এটা পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর আসে, আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন, এই যে জায়গা করা এটা প্রচুর আসে। বিশেষ করে এই বেঞ্চে কোনো জায়গা নেই, এটা অনেকবার আসছে, এই বেঞ্চে কোনো জায়গা নেই। তাহলে জায়গা করা মানে হচ্ছে আসলে মেক রুম। এই যে রুম মানে কিন্তু জায়গা থাকা অথবা জায়গা না থাকা। ধরেন দেয়ার ইজ নো রুম ইন দিস বেঞ্চ, এই বেঞ্চে কোনো জায়গা নেই, মানে জায়গা থাকা বা না থাকা মানে কি ভাইয়া? রুম। তাহলে তাকে জায়গা করে দাও, করে দাও মানে কি? তাকে জায়গা করে দাও মানে মেক রুম, তাকে জায়গা করে দাও মানে মেক রুম। কোথায় আছে মেক রুম? না এখানে নাই কাটা, মেক রুম এখানে নাই কাটা, মেক রুম এখানে নাই কাটা, একটা অপশন আছে মেক রুম। আনসার হবে কি ভাইয়া? ঘ, মেক রুম ফর হিম, তার জন্য জায়গা করে দাও। তাহলে রুম মানে জায়গা, মেক রুম মানে জায়গা করে দেওয়া। আর জায়গা না থাকা মানে দেয়ার ইজ নো জায়গা, সরি জায়গা না, দেয়ার ইজ নো রুম ইন দিস বেঞ্চ, এই বেঞ্চে কোনো জায়গা নেই। যদি বলা হয় এই রুমে কোনো জায়গা নেই, তাহলে দেয়ার ইজ নো রুম ইন দিস রুম, এই রুমে কোনো জায়গা নেই, দেয়ার ইজ নো রুম ইন দিস রুম। ক্লিয়ার? এই রুমে কোনো জায়গা নেই। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, গুড। তারপরে দেখেন সিলেক্ট দ্য কারেক্ট বাংলা ট্রান্সলেশন, ইটস আ লং স্টোরি। এটা প্রচুর আসে পরীক্ষায়, ছোট কিন্তু ছোট মরিচের ঝাল বেশি, এটা প্রচুর আসে পরীক্ষায়। তো ইটস আ লং স্টোরি মানে হচ্ছে ভাই সে কি বলে অনেক দিনের কথা, সে লম্বা গল্প করেছিল, সে অনেক বড় কথা বলেছিল না পাগলা, এটা মনে হচ্ছে আসলে সে অনেক কথা, সে অনেক কথা, সে অনেক কথা। আপনারা নিজেরাও চেষ্টা করবেন, হ্যাঁ কোনটা আনসার কি হবে সবাই একটু কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ, কেমন? ওকে। ও সুবহানাল্লাহ, প্রচুর আসা একটা প্রশ্ন, আমার এখন হাত খালি, আমার এখন হাত খালি। কি হবে বলেন? আই এম এমটি হ্যান্ড নাও, আই এম এমটি পকেট নাও, আই এম হ্যান্ড আপ নাও, আই এম উইদাউট মানি। কোনটা হবে? এটা 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 কোনটা হবে বলেন? কোনটা হবে? এক্স্যাক্টলি, ইয়েস, আই এম এমটি পকেট নাও, আই এম এমটি পকেট নাও। আমার এখন হাত খালি, আমার এখন কি খালি? হাত খালি, মানে আমার কাছে কোনো টাকা পয়সা। সবাই একটু কমেন্টে আনসার করবেন, কারণ আপনারা যখন আনসার করবেন তাহলে হবে কি, এই আনসারগুলো যখন অন্যরা দেখবে, ধরেন আমরা ন্যাচারালি অনেকে বলি যে স্যার পড়লে মনে থাকে না, তো বুদ্ধি শিখাই দেই। ন্যাচারালি কেউ যদি 28 বার কোনো কিছু পড়ে, সায়েন্টিফিক মানে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এটা তার মনে থাকবে অনেক দিন পর্যন্ত ইনশাল্লাহ। আমরা এখানে 1300 ভাই বোন ক্লাস দেখতেছি, তো 1300 ভাই বোন যদি সঠিক উত্তরটা কমেন্টে লিখে আর 1300 বার যদি আপনার চোখের সামনে দিয়ে যায়, তাই না বলেন? এখন আপনি বলেন মনে থাকবে কিনা? 28 বার বললে মনে থাকে, আর 1300 বার চোখের সামনে দিয়ে গেলে 1300 বার যদি আপনি কমেন্টটা দেখেন, কমেন্টটা পড়েন, এই জন্য সবাই কমেন্টে লিখবেন ইনশাআল্লাহ, সবাই কমেন্টে লিখবেন। গুড। একটু আগে না দেখাইলাম, একটু আগে কিন্তু ভাই দেখাইছি, তাই না বলেন? এই যে দেয়ার ইজ নো রুম, তাহলে জায়গা থাকা মানে হচ্ছে রুম, আর জায়গা না থাকা মানে হচ্ছে কি ভাইয়া? এই যে রুম মানে কি? নো রুম মানে জায়গা না থাকা, জায়গা না থাকা। তাহলে জায়গা থাকা মানে রুম, জায়গা না থাকা মানে নো রুম। তাহলে দেয়ার ইজ নো রুম, কোনো জায়গা নাই, কোথায়? ইন দ্য বেঞ্চ। একটু আগে বলছিলাম, কমেন্ট করে গেছে। প্রচুর আসে এগুলো, প্রচুর আসে। যারা বুঝতেছেন, ক্লাসগুলো করতেছেন, ট্রাস্ট মি, উপকৃত হবেন ইনশাল্লাহ। কারণ প্রতি বছর এখান থেকে 6-7টা প্রশ্ন আসে নিবন্ধনে, উপকৃত হবেন ইনশাল্লাহ। 11 থেকে 20তম গ্রেডে প্রচুর আসে এগুলো, 5 মার্ক আসে, 5 মার্ক প্রতি বছর প্রত্যেকটা পরীক্ষায়। তো ক্লাসগুলো মন দিয়ে করেন, ভালো কাজে লাগবে। এই যে কোনটা? এই যে এই বেঞ্চে কোনো জায়গা নেই, এই বেঞ্চে কোনো জায়গা নেই। অনেকে উল্টাপাল্টা পরীক্ষা হলে কি আনসার করে জানেন? এই দেখেন, আর ভাই এটা বুদ্ধি শিখাই দিয়েছিলাম না, যে সরাসরি যদি কোনো ওয়ার্ডের অর্থ মানে এটা আগে কাটবেন। এই যে রুম আছে না, রুম, তাহলে রুম মানে কি? কক্ষ। আচ্ছা দেখেন, এই যে কক্ষ কাটা, খেয়াল করছেন? এই যে দেখছেন, এই যে আবার এখানে রুম পাইছি, রুম মানে রুম, এটাও কাটা। তার মানে সহজ কথায় হুবহু যদি কোনো ওয়ার্ডের অর্থ এখানে দেখেন, ওইটা আগে কেটে দেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। যাই হোক, আনসার হবে কি? এই বেঞ্চে কোনো জায়গা নেই, এই বেঞ্চে কোনো জায়গা নেই, এই বেঞ্চে কোনো কি নাই? জায়গা নেই। ক্লিয়ার? জীবনে ভুল হবে? জীবনে জীবনে গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। শব্দটি কেটে দাও, এটাও প্রচুর আসে। শব্দটি কেটে দাও মানে হচ্ছে প্যান থ্রু দ্য লাইন, প্যান থ্রু দ্য প্যান থ্রু দ্য ওয়ার্ড, প্যান থ্রু দ্য ওয়ার্ড মানে শব্দটি কেটে দাও। হ্যাঁ, আর ছত্রটি কেটে দাও, আরেকবার পরীক্ষা আসছিল এটা, ছত্রটি কেটে দাও, ছত্রটি,
ছত্রটি কেটে দাও সেক্ষেত্রে হবে এখানে জাস্ট ওয়ার্ডের জায়গায় লাইন হবে ঠিক আছে। তাহলে প্যান থ্রু দা লাইন মানে ছত্রটি কেটে দাও, আর শব্দটি কেটে দাও মানে প্যান থ্রু দা ওয়ার্ড। তাহলে বাক্যটি কেটে দাও প্যান থ্রু দা সেন্টেন্স, তাহলে তাকে কেটে দাও প্যান থ্রু হিম। আচ্ছা তাকে কাটেন না, পুলিশ ধরে নিয়ে যাবে কিন্তু, ঠিক আছে তাকে কেটে দেয়। ঠিক আছে প্রিভিশনের ক্লাস নিবো, বয়েসের ক্লাস নিবো, নেশনের ক্লাস নিবো, টেনশন নাই, নিবো। ওকে, তারপর দেখেন দ্যার ইজ নো রুম, আবার আইছে একটু এখানে পড়াইলাম, এগুলো প্রচুর আসে, প্রায় মানে প্রতি বছরই প্রায় রিপিট হয়। তাহলে দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ, তাহলে রুম মানে কক্ষ। সো এমন কোনো ওয়ার্ড যদি আমরা এখানে পাই এটা আগে কাটবো, এই যে কক্ষ পাই গেছে এটা আগে কেটে দিব, এখানে রুম পাই গেছে এটা আগে কাটবো। তাহলে নো রুম মানে জায়গা না থাকা, তাহলে কোথায় যে জায়গা নাই, এই যে জায়গা নাই, তাহলে এই বেঞ্চে কোনো জায়গা নেই। আনসার হবে কি ভাইয়া? এই বেঞ্চে কোনো জায়গা নেই, এই বেঞ্চে কোনো জায়গা নেই। ক্লিয়ার? বলেন জীবনে ভুল হবে? আমরা আসলে পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না, এই জন্য পারি না। এগুলো যদিও মুখস্থ বিষয়, তবুও এখানে কিছু বুদ্ধি খাটানো যায়, সেই বুদ্ধিগুলো আজকে ক্লাসে শিখাই দেবো। এই জন্য শেষ পর্যন্ত ক্লাসটা করবেন, আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? ক্লিয়ার পারবো? হ্যাঁ, আরে হাইলাইট দেওয়া হবে, আরে হ্যাঁ ওকে ইনশাল্লাহ। তারপরে দেখেন